নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ভিডিও করছি আপনাদের জন্য। গলার আওয়াজটা হয়তো একটু খারাপ লাগছে, সেটা আগের থেকেই বলে রাখি, আমার শরীরটা একটু খারাপ সেই কারণের জন্য। তো অনেক দিন পর ভিডিও করছি একটা নতুন ফার্মের আপডেট নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাবভঙ্গি দেখে যে আমরা একটা নতুন ফার্মে আছি। তো ঠিকানাটা বলি আগে। এটা হচ্ছে জয়দেব মণ্ডল দাদা, উত্তর 24 পরগনার কালাঞ্চি গ্রাম, বেড়িগোপালপুর বললে অনেকে চেনেন আর কি, গোবরডাঙ্গার এই সাইডে, মানে অনেকটা বাংলাদেশ বর্ডারের সাইডে। তো ওই দাদার ঘরে আমরা ফ্যান এখানে বসিয়েছি। অন্য কোম্পানির ফ্যান আছে, স্কাইলার কোম্পানির মাল্টি ফ্যান বসানো হয়েছে, এবং কুলিং প্যাডটা আর বাকি সমস্ত মালপত্র সব আমাদের এখান থেকেই করা হয়েছে। তো এটা দাদার কোম্পানি, যে কোম্পানিতে দাদা চাষ করেন আর কি, সেই কোম্পানির থেকে এই ফ্যান এবং কুলিং প্যাডটা প্রোভাইড করেছে। আর বাকি মালপত্র উনি নিজেই সমস্ত কিছু খরচ খরচা করে তৈরি করেছেন আর কি, মানে ব্যক্তিগত খরচে। আর বাকিটা কোম্পানির ইন্টিগ্রেশনের লাইন থেকে আপনারা সবাই জানেন যে কীভাবে কাজ হয়, তো সেখান থেকে এই ফ্যানগুলো ওনাকে প্রোভাইড করেছে আর কি। এটা কোম্পানির সঙ্গে তাদের নিজস্ব মানে মানে যে প্ল্যান হয় আর কি, ইন্টিগ্রেশন কোম্পানির সাথে, সেইভাবে হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আপডেট দেওয়ার সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন 4টে পাখা এই ঘরে বসানো হয়েছে এবং খুব সুন্দরভাবে ইনস্টলেশনের কাজ হয়েছে। দাদারা নিজস্ব যে আমাদের মানে কি বলে, এখানকার ব্যক্তিগত দাদার মিস্ত্রিরা, তাদেরকে দিয়েই আমরা কাজটা তৈরি করেছি, যাতে করে কোনো রকম অসুবিধা না হয়। কেননা আপনারা সবাই জানেন এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার কাজ করা নিয়ে একটু খুব সমস্যা, মানে আমি এত পরপর এত কাজ, আমরা মানে প্রচুর পরিমাণে চাপ পড়ে যাচ্ছে, আমরা সেইভাবে টেকনিশিয়ান দিয়ে পারছি না। আমরা চেষ্টা করছি যাতে সবাই মিলে সেইভাবে কাজটা তোলার। তো সেইভাবেই এই কাজটা আজ কিছুদিন ধরে হলো, কাজটা সম্পূর্ণ হলো এবং আজই আমরা এর ফাইনাল টেস্টিং করলাম। দেখুন, ফার্মটা 32 ফুট কুলিং প্যাড বসানো হয়েছে এবং 4টে ফ্যান বসানো হয়েছে। তো 32 ফুট কুলিং প্যাডটা একটু ছোট হয়েছে, যাই হোক সেটা কোম্পানি, অন্য কোম্পানি যারা আর কি করেছে তারা যে হিসাব দিয়েছে সেইভাবে করা। আর ফ্যান এখানে আমাদের হিসাবে কম লাগতো 3টে, সেখানে একটা ফ্যান ওনারা এক্সট্রা দিয়েছেন, সেই ফ্যানটা আমরা এখানে ইনস্টলেশন করিয়েছি। যাই হোক, আর বাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ময়ূরা ইন্ডাস্ট্রিজের আমাদের নিপিল এবং আমাদের নিও থার্মাল ইনসুলেশনের সিলিং, 8 মিলিমিটারের সিলিং দেওয়া আছে। সাইডের কার্টেন আলাদাভাবে দাদারা এমনি নর্মাল ত্রিপল দিয়ে লাগিয়েছেন। আর লফ ট্যাঙ্ক সব কিছু দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর গেট আপ তৈরি হয়েছে ফার্মের, এবং আমরা আশা করি খুব দ্রুত এখানে চাষও শুরু হয়ে যাবে এবং খুব ভালো চাষ হবে। তো একটা কথাই আমি আপনাদেরকে বারবারই বলছি, যে কথাটা, যে ফার্ম করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হবে, যেগুলো আমাদের না করলেই নয়। সেটা হচ্ছে নিপিল ড্রিঙ্কার, ফয়েলের শিট। আপনি যদি ফয়েল না দিতে পারেন, তাহলে আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি যে দেখুন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ফয়েল না দিয়ে যদি আমরা নর্মাল প্লাস্টিক দিয়ে কী হবে। দেখুন, প্লাস্টিক আপনার এরিয়াটা কমাবে। এই যে ফয়েল পেপারটা দিয়ে এই ঘরটাকে আমরা 7 ফুট সেন্টার মানে সাইড হাইট দিয়ে সেট করেছি, এটার কাজ হচ্ছে এখানে, এটা যে একই সঙ্গে সঙ্গে ফার্মের যে আপনার কিউবিক ফিটের যে এরিয়া, সেটাকেও কমাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এর যে উপরের যে টেম্পারেচারটা হবে সেটাকেও কন্ট্রোল করবে। যে কারণে ইনি দুটো এখানে সেট পাবেন। কি সেট পাবেন? 1 নম্বর সেট ইনি পাবেন এখানে, গরমের সময় প্রচণ্ড ঠান্ডা থাকবে ঘর, অল্প ফ্যান চলাতেই ওনার কাজ হবে। আর দ্বিতীয় জিনিস যেটা হবে সেটা হচ্ছে, এই ফার্মটা যখন মোটামুটি আপনার কি বলা যায়, ধরুন শীতের সময় যখন এখানে মানে হিট আপ করতে হয়, তখন খুব কম খরচে, কম মানে এনার্জিতেই ফার্মটা কিন্তু হিট আপ হয়ে যাবে। তো এই যে জিনিস, এটা আপনি শুধুমাত্র ফয়েল ইনসুলেটর লাগালেই পাবেন, না হলে কিন্তু নর্মাল প্লাস্টিকে এটা পাওয়া সম্ভব হবে না। হয়তো শীতের সময় ভালো হচ্ছে, কিন্তু যখন গরম হবে তখন কিন্তু এই জিনিসটা আর হবে না। গরমের সময় কিন্তু আপনার ঘরে কুলিং করতে গেলে তখন একটু অসুবিধা হবেই, এটা আমরা সবসময় বলে থাকি। এটা আপনাকে বলে রাখা ভালো, যে কারণের জন্য এটা আমরা মানে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আমরা এগুলো সাধারণত বলছি। তো এটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা, টোটাল সিস্টেমটা 3 ফেজের সিস্টেম বসেছে এবং চলুন বাইরের ইয়েটা আপনাদের দেখাই। দাদারা ডিজি বসিয়েছেন এখানে, এখানে আরও পরপর 2-3টে ফার্মের কাজ হবে। আর
লফ ট্যাঙ্ক, যেটা আমি বলি সবসময় আপনাদের, যে জলের জন্য ভেতরে একটা মেন ট্যাঙ্ক আপনার বাইরে থাকবে আর ভেতরে একটা ট্যাঙ্ক আমাদের রাখতেই হবে, যে কারণে কেননা যাতে আমরা মেডিসিন টিনগুলো দিতে পারি এবং সেইভাবে সব সেট করতে পারি। এটা হচ্ছে লফ ট্যাঙ্ক এখানে বসানো হয়েছে, যেটা দিয়ে ভেতরে মেডিসিনের যে সমস্ত কাজগুলো সেগুলো যাতে করা যায়। আর এই দেখছেন কুলিং প্যাডটা এখানে বসানো, বাতাসের প্রেশার এতই বেশি যে জল টেনে নিয়ে চলে আসছে এখানে। যেটা আপনাদের বলছিলাম যে কুলিং প্যাড অনুযায়ী বা জায়গাটা অনেক মানে ফ্যান অনেক বেশি হয়ে গেছে, যে কারণের জন্য জলটা ভেতরের দিকে টেনে নিয়ে চলে আসছে। তো চলুন বাইরের এটা আপনাদের একবার দেখাই। এই যে আমাদের বাইরের সেট, এখানে টোটাল সেটটা বসানো হয়েছে, আমাদের প্যানেল এখানে ইনস্টলেশন করা, এবং সেই সঙ্গে সঙ্গে টোটাল 3 ফেজের যে সেট আপ এবং সেই সঙ্গে আপনারা দেখুন এখানে এই জেনারেটরটা দাদারা বসিয়েছেন এখানে। এটা একটা 3 ফেজের অটোমেটিক জেনারেটর সিস্টেম ডিজি সেট। আর কুলিংয়ের চেম্বারটা এই পাশে করা হয়েছে এখানে। যাই হোক, রাতের বেলা এখন সেই অবস্থাতেই আমরা টেস্টিং করছি এবং ফাইনাল টেস্টের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তৈরি করা। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, আর ভিডিও বেশি বড় করব না অপ্রয়োজনীয় কথা বলে। যাই হোক, আমরা পরপর আপনাদেরকে আপডেট দিতে থাকব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে।